কি চাই? ব্যবসা। কিন্তু মাসুদ তো কইছে আমার রুমে অন্য কেউ আইতে পারবো না, সমস্যা নাই। তোর যা বলারও বলছে, আর আমার যা করার আমি তাই করব। আমি তোর ঘরে কাস্টমার পাঠাবো, ঠিকঠাক সার্ভিস দিবি। কখনো না। তোমার আগেই কইছিলাম এই সেরি এত সহজে লাইনে পড়া, মরিচতে বাড়িটা লাগাই দেই দেখবার সুরে লাইনে পড়ছে। এই সেরি, এই বুবু কি কইছে সমস্যা নাই? বুবুর কথা তাড়াতাড়ি বাড়ি নালো, নাহলে কিন্তু তোর খবরই আছে। সীমা, আমার বাপ মা খুব অসুস্থ, প্রত্যেক সপ্তাহে অনেক টাকার ওষুধ লাগে। মাসুদ আমার কোনো টাকা দেয় না সীমা, কারণ আমি যদি অন্য কোনো পোলা লোকে ভাইগা যাই, তোর এই সুন্দর দেহটা আমার একটু বিক্রি করে দে না বোন। তোমার মতো মাইয়াগো মুখে না বোন শব্দটা মানায় না। তোর বাপ মা তো অসুস্থ, আর আমার বাপ মা মইরা গেছে না বাইসা আছে আমি জানি না। কার কাছে আবেগ বেচতে আইছস তুই? তোর বাপ মা তো বাচ্চা আছে, তারা তো অসুস্থ না, তাদের তো শুধু মনে কষ্ট, শরীরের ভিতরে তো কষ্ট নাই সীমা। তোর বাপ মা মইরা যা বা বাইসা থাক, তাতে আমার কিছু যায় আসে না। আমি এই কাম করব না। করবি না না? এই কাম তুই করবি না। আমার দিকে তাকা, হাত পায়ে যে নখ দিতেছস না, সব টাইনা টাইনা উড়ায় ফেলাম। তোর রেট 10,000 টাকা উঠছে। 10,000 টাকা একবার একটা কাস্টমার বিদায় করলে আমার বাপ মার এক সপ্তাহের ওষুধ হয়ে যায়। সীমা বিক্রি করে দে না তোর শরীরটা সীমা। আমার প্রেমিকের মাস নষ্ট না, আমার নষ্ট করছস। অহন আইছস আবেগ বেচতে। আমিও দেখবো কেমনে তুই কাস্টমার ঠেকাস। তোর ঘরে আমি কাস্টমার পাঠাবো, পারলে ঠেকাইস। আরে ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? ভাই আপনি তো আমার বুঝাই গেছেন, আমার তো আমার কাছে আসেনি না। তখন বুইলা গিয়ে থাকতে পারবো, হ্যাঁ? তাও কথা আমার সবসময় মনে পড়ে। রানী কই? বুবু তো আছে, এখানে বসে আছে। যাই তাহলে সাথে তাকে দেখা করি। যাইবেনি তো, মাঝে মাঝে কিন্তু আমার খোঁজ খবর নিস। অবশ্যই আসবো। চলে না